ফের শহর কলকাতায় অগ্নিকাণ্ড। কসবার অ্যাক্রোপলিস মলে বিধ্বংসী আগুন। শপিং মলের 4 তলায় থাকা বুক স্টোর থেকে ফুড কোর্টে আগুন ছড়িয়ে পড়ে। ধোঁয়া দেখে ক্রেতাদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের 4টি ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনেন দমকল কর্মীরা। ঘটনাস্থলে পৌঁছয় দমকল মন্ত্রী সুজিত বসু। অ্যাক্রোপলিস মলে পৌঁছয় আমাদের নিউজ অল ইন্ডিয়ার ক্যামেরা। আমরা কথা বলেছিলাম এই মলের এক সিকিউরিটির সাথে এবং এই মলের মধ্যেই থাকা এক অফিস স্টাফের সাথে। কি বললেন ওনারা শুনে নেব। আপনারা কি এখানে কাজ করেন? ইয়েস ম্যাম, আমরা এখানে কাজ করি। কখন আগুন লেগেছে? এটা লেগেছে 12টা 20। আচ্ছা, কিভাবে লাগলো জানতে পেরেছেন? এটা মল পাটে লেগেছে, অফিস পাটে 12টা 20 সময় লেগেছে। মল পাটে, যেটুকু আমরা অফিস পাটে ডিউটি করি, মল পাটে কিভাবে লেগেছে আমরা বলতে পারবো না। কখন লেগেছে আগুনটা? ঠিক বলতে পারছি না। মানে আমরা তো আমাদের খবর এসছে 12টা এরকম। কোথায় লেগেছে? আগুন নিয়ন্ত্রণে আনার জন্য দমকলের তরফ থেকে আনা হয় একটি লেডার। সেই লেডার অ্যাক্রোপলিস মলের কাঁচের জানালা রয়েছে, সেই জানালা ভেঙে দেওয়া হয়। আগুনের ঘটনায় গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়। মলে কেউ অফিসে কাজ করত, কেউ রেস্তোরাঁয় কাজ করত, সবাই কিন্তু এখানে দেখা যাচ্ছে যে সকলে কিন্তু মাঠে গীতাঞ্জলি যে স্টেডিয়াম রয়েছে সেখানে জড়ো হয়ে দাঁড়িয়ে আছে। আতঙ্কের সৃষ্টি হয়ে যায় এই ঘটনায়। আমাদের ক্যামেরার মুখোমুখি হন এদিন দমকল মন্ত্রী সুজিত বসু। কি বললেন তিনি এই ঘটনা নিয়ে শুনে নেব। যতটুকু প্রাথমিকভাবে জানতে পেরেছি যে একটা বুক শপ ছিল, সেখানে থেকে আগুনটা ছড়িয়েছে। সেখানে ওয়েল্ডিং এর কাজ হচ্ছিল। হতাহতের কোনো খবর? না। ঘটনাস্থলে পৌঁছেছিলেন ডিরেক্টর অফ ফায়ার সার্ভিস অফিসার অভিজিৎ পান্ডে। এদিন তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বললেন শুনে নেব। এভরিথিং ইজ আন্ডার কন্ট্রোল। কিভাবে আগুন লাগলো? না, দেখুন ব্যাপারটা হচ্ছে ইনিশিয়ালি তো আমাদের ফায়ার ফাইটিংটাই তো আমাদের মেইন ব্যাপার। ফায়ার ফাইটিং ইজ গোয়িং অন। আমরা এখন ফায়ারটাকে আমাদের কন্ট্রোলে রেখেছি। এখন আর কোনো চিন্তার ব্যাপার নেই। অর্পিতা চক্রবর্তীর রিপোর্ট, নিউজ অল ইন্ডিয়া, কলকাতা।